দেশ বিদেশ কাছে কিংবা দূরে যেখান থেকে পরবর্তীতে ভিডিওটি দেখবেন তাদের সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, মুহররম মাস হৃদয় বিদারক মাস, শুহাদায়ে কারবালা 10ই মুহররম তার পরবর্তীতে শেষ হয়ে গেছে। এখন আমি আলোচনা করব যে ইয়াজিদ মুসলমান ছিলেন, কাফের ছিলেন না মুনাফিক ছিলেন। আমি 2-4টে ভিডিও ইয়াজিদের বিষয়ে করব, তো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। তার প্রথমে আজকের ভিডিওটাতে আমি শুধু আমার কিছু মানে নিজের অভিজ্ঞতার কথা বলি। যদি আগামীকাল পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে ইনশাআল্লাহ আমি ইয়াজিদ সম্পর্কে কথা বলবো। সেটা হলো কি, ইয়াজিদ কাফের, মুসলিম, মুনাফিক এগুলো তো অনেক পরের কথা। আমরাই যে কত প্রকার ভাবে কাফের হয়ে আছি সেটারই তো কোনো হিসেব নাই। কিভাবে আমরা কাফের? আমরা দরবারের লোক, মাজার পূজারি, কাফের। আমি অবশ্য আমার জীবনে একটা ভুল আমি করেছিলাম, সেটা আমার লাইফের প্রথম দিকেই হয়তোবা আমি কাউকে কাফের বলেছিলাম। আমি সেই বক্তব্যটা প্রত্যাহার করে নিচ্ছি এবং তিনি যেন আমাকে ক্ষমা করে দেন এই আশাবাদ রাখছি। সম্মানিত হাজিরিন, বাংলাদেশে যত মানুষ আছি প্রায় 50-100 বার করে আমরা কাফের হয়ে গেছি। কিভাবে দেখেন, আমার অভিজ্ঞতায় যেটা আছে আমি সেটা বলতেছি। সেটা হলো, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা মিলাদ কিয়াম করি, নবীকে নূর মানি বা দরবারে উঠা বসা করি, মানে এক কথায় যেটা আলিয়া সংগঠন বলা হয়, তো এই লেভেলের যারা টপ বক্তা বাংলাদেশে আছেন তারা পাইকারি হারে এই মত এই পত্রের সাথে যদি না মিলে সবাই কাফের। আমরা বেঁচে গেলাম, কারণ আমরা দরবারে যাই, আমরা মিলাদ কিয়াম করি, নবীকে নূর মানি, এজন্য আমাদের বক্তারা বাদ বাকি সবাইকে কাফের ফতোয়া দিল, আমি বেঁচে গেলাম কাফের থেকে। কিন্তু আমাদের যারা আহলে হাদিস ভাই আছে তারা আবার বলতেছেন যে যারা মাজার পূজা করে, যারা দরবারে যায়, মানে আমাদের বিপরীতে তারা আবার বলতেছে যে আহলে সুন্নাত ওয়াল জামাত বা এই জাতীয় যে যারা যুক্ত আছে তারা একেবারে কাফের, মানে খাঁটি কাফের। বাস, আমরা কাফের হয়ে গেলাম। আমরা তাদেরকে কাফের বানালাম, তারা আমাদেরকে কাফের বানাইতেছে। একদল আর এক দলের উপর চড়া হইতেছে। আমি অবশ্য যেটা সত্য কথা, তবলিগ জামাতের যারা সাথে যারা জড়িত তাদের কোনো বক্তা কাউকে কাফের বলেছেন আমার এই 54-55 বছরের জিন্দিগিতে আমি শুনিনি। হয়তো বাইরে থাকতে পারে, কিন্তু আমি নিজ কানে শুনিনি কোনোদিন। কমই ঘরানার কোনো বড় বক্তা কাফের বলেছেন কাউকে নির্দ্বিধায়, এমনটাও আমি নিজে শুনিনি। জামাতে ইসলাম আছে, তাদের অনেক বড় বড় বক্তার ওয়াজ আমরা শুনি, যদিও বা ত্রুটি বিচ্যুতি থাকে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আহলে হাদিস যেভাবে পাল্টা পাল্টি ভাবে
একে কাফের ফতোয়া দিতে দিতে আমরা শতবার কাফের হয়ে গেছি, এরকম কিন্তু তারা করেন না। আমার সবিনয়ে অনুরোধ থাকবে, শ্রদ্ধেয় বাংলাদেশের যারা টপ লেভেলের আলেম আছেন, প্রত্যেক আহলে হাদিসের ভাই হোক, আহলে সুন্নাত ওয়াল জামাত হোক, কওমি জামাত হোক, তাবলিগ জামাত হোক, জামাত ইসলাম হোক, আমরা আসলে এখান থেকে বের হয়ে আসি। আমরা কেউ কাউকে কাফের ফতোয়া দিব না, কারণ আমাদের প্রতিটা দলের মধ্যে হয়তো দুই একজন খারাপ আছে, আর সেটাকে হাইলাইট করে পুরো একটা দলকে আপনি কাফের বানিয়ে দিচ্ছেন, এটা আমার কাছে খুব খারাপ লাগে। তো এই জন্য আমি বলবো, আহলে হাদিস ভাই যারা আছেন তারা একটু নিজেকে কন্ট্রোল করেন। আর আমাদের যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের দরবারধারী আছেন, এদেরকে আমি একেবারে রিকোয়েস্ট করব যে আপনার এই কাফের ফতুয়া দেওয়া এটার থেকে বের হয়ে আসেন, কারণ কাফের ফতুয়া দেওয়ার ক্ষমতা আপনার নাই। অতএব আপনার জানাটায় পৃথিবীর সব জানা এমনটা নয়, কারণ আমি দেখি যে বৃহত্তর যারা ইসলামিক দল আছে বাংলাদেশে, আহলে হাদিস, তারপরে সুন্নি, কওমি সুন্নি, তাবলিগ জামাত, জামাতি ইসলাম, সবগুলো দল ইসলামেরই কাজ করে। অতএব এই যে কাফের ফতোয়া দেওয়া নেওয়া, এটা আমি মোটেই পছন্দ করি না। এগুলোর থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি। তার কারণটা হলো, দেখেন, ইসলামে আপনার দল জাস্টিফাই করার সুযোগ আছে। আপনি যদি কোনো হাটে যান, যেমন ৭৩টা দল হইল, একটা জান্নাতি, বাদ বাকিগুলো জাহান্নামী, আল্লাহ রসুল বলেছেন। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা মুসলিম জাস্টিফাই করতে পারতেছি যে ৭৩ দলের মধ্যে সঠিক কোনটা, আমরা সেই দলে যাব। এখন ধরেন আমি কোনো একটা বড় হাটে গেছি, আমার কাতলা মাছ পছন্দ, এখন আমি কাতল মাছ কিনলাম, আর একজনের পছন্দ রুই মাছ, সে রুই মাছ কিনল, আর একজন অন্য মাছ কিনল। এই জন্যই যে আমরা কাফির হয়ে যাব এমনটা বলার কোনো অবকাশ নেই। তাহলে হাদিস ভাইরা হাদিস মানতেছে, তো কোরআন মানতেছে, ও এখানে তো কাফির ফতোয়া দেওয়ার কোনো যুক্তি আসে না। আমরা যারা করি, দরবারি লোক যারা আছি, আমাদের মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি আছে, যার কারণে অনেকেই কাফের ফতোয়া দেয়। তো আমরা যদি ত্রুটি বিচ্যুতিগুলো সেরে উঠতে পারি, তাহলে অন্তত নিজেকে দায়মুক্ত রাখতে পারবো যে আমরা এগুলো করি না। হয়তো এই দলের লোক করে, কিন্তু আমরা করি না। এটাই একটা সবচেয়ে বড় ব্যাপার, যে আমাদের মধ্য থেকে যে বড় বড় শায়েখ, বড় বড় যারা আলেম, তারা যে অন্য দলকে কাফের বলে, অথচ নিজের দলের মধ্যে কতই না বিভ্রান্তির ছড়াছড়ি। তাই আমি বলবো, পছন্দ মতো সওদা আপনি করবেন, সেটা কারো পছন্দ হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আপনাকে পছন্দ করতে হবে কোরআন এবং হাদিস থেকে সেই সওদাটা। আপনি ১০০ দোকান জাস্টিফাই করেন, সমস্যা নাই, কিন্তু কোরআন হাদিসের বাইরে যেন সেটা না হয়। অতএব আমি সব শেষে বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরামগণকে সবিনয়ে আমি অনুরোধ করব, আসেন আমরা এক দল আর এক দলকে কাফের ফতোয়া না দিয়ে আমরা সদাচরণের মাধ্যমে, যদি ত্রুটি বিচ্যুতি কারো থাকে, সেটা আলাপ আলোচনার মাধ্যমে আমরা সংশোধন করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক, এ আশাবাদ ব্যক্ত করে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।